আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে শীতের শুরুতেই একদম মজাদার বেঁচে থাকা মুরগি মাংস দিয়ে একটা ঝাল পিঠা তৈরি করে দেখাবো, যেটা কিন্তু আপনারা ডায়াবেটিস রোগী সহ ছোট থেকে বড় সবাই খেতে পারবেন। এত মজাদার ইউনিক একটা রেসিপি। সো চলুন আপনাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসি। সো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে আমার কিছু বেঁচে থাকা মাংস আর এবং আলু নিয়ে নিয়েছি। রাতে বা যে কোনো সময় ধরেন অনেকখানি মাংস রান্না করলেন, অনেকগুলো মাংস রয়ে গেল, তখন কিন্তু এই খাবারটা আপনারা তৈরি করে বিকেলের নাস্তায় দিতে পারেন। সো আমি এখানে মাংসটা মানে হাত দিয়ে আর কি একটু পুরোপুরি করে নিয়েছি আর কি, ছাড়িয়ে নিয়েছি। আর পাশে এখানে আলুটাকেও আর কি মেখে নিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা, মরিচের গুঁড়ো, এরপরে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ স্বাদ মতো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে 1 চিমটি পরিমাণ। এখন এখানে আমি মাংসের মশলা দিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন। এই মশলাগুলো দেওয়ার কারণে কিন্তু এই পুরটা অনেক দারুণ একটা স্মেল আসবে। সো এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মাংস আলু সব কিছু কিন্তু আমি আগেই ছাড়িয়ে নিয়েছিলাম, হাড্ডিগুলো সরিয়ে আর কি। আর এদিকে আমি নর্মাল রুটি যেভাবে আপনারা তৈরি করেন লবণ এবং পানি দিয়ে আটা সেদ্ধ করে, সেভাবে আমি এই ময়ানটা বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে তারপরে মিডিয়াম, মানে বেশি মোটা না বা বেশি পাতলা না, এরকম টাইপ করে একটা রুটি বেলে নিয়েছি। এখন আমি এখানে 2টা সাজ নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে হাতে করে পুলি পিঠা শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এই 2টো সাজ নিয়ে নিয়েছি। এখন এক সাইডে একটু এই পুরটা দিয়ে তারপরে পুলি পিঠার মতো ফোল্ড করে, তারপরে যে আরেকটা পুলি পিঠার শেপের একটা সাজ ছিল সেটার ভিতরে দিয়ে সাইড থেকে সাইডের অংশটা সরিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু খুব সহজ হয়। আপনাদের হাতে যদি টাইম না থাকে তাহলে এই সাজগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, এগুলো দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে পারেন। আর যদি আরেকটু সুন্দরভাবে নিজেদের হাতে তৈরি করতে চান তাহলে আপনাদের মন মতো আপনারা শেপ দিয়ে নিয়ে নেবেন। এখন একটা আমি ওই সমুচা শেপের করে নিচ্ছি। সো এই ফাঁকে একটা কথা বলি, আপনারা যারা আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করে অনেকে কিন্তু দেখেন, সো প্লিজ এটা করবেন না। আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপরে দেখবেন। তারপরে যদি আপনাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে এবং উপকারী লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো একে একে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। কিছু কিছু কিন্তু আমি নিজের হাতে সুন্দর মতো শেপ দিয়ে নিয়েছি ফুলের মতো। আপনারা না পারলে জাস্ট কাঁটা চামচ দিয়ে চাপ দিয়ে নিলেই হয়ে যাবে। এরপর আমি পিঠাগুলোকে গরম তেলে ভেজে নিব। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে আমি এই পিঠাগুলোকে ভেজে নিব। যারা ডায়াবেটিসের রোগী আছেন তাদের জন্য কিন্তু শীতের সকালে বা শীতের বিকেলে এই পিঠাটা কিন্তু একদম বেস্ট। তারা হচ্ছে কি মিষ্টি খেতে পারে না, তারা কিন্তু এই ঝাল পিঠাটাই রাতের বা সবসময়ের জন্য বেঁচে থাকা যেই চিকেনটা থাকে সেটা দিয়ে কিন্তু খুব সহজে তৈরি করে খেতে পারবেন অনায়াসে। তাদের কোনো চিন্তা থাকবে না যে মিষ্টি পিঠা খেলে আমার এই সমস্যা, এরকম কোনো চিন্তা থাকবে না। সো ফাইনালি আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং দেখতেও দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর খেতে কিন্তু এটা অসম্ভব মজাদার হয়েছে। আপনারা প্লিজ একবার বাসায় তৈরি করে দেখবেন। এবং শীতের সকালে যারা ডায়াবেটিসের রোগী আছেন অথবা ডায়াবেটিসের রোগী বাদে যারা আছেন তারাও কিন্তু এই পিঠাটা তৈরি করে খেতে পারবেন। এবং বিকেলের যদি নাস্তা হিসেবেও এই 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 পিঠাটা কিন্তু খেতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।